এই সপ্তাহে এক মানবিক উদ্যোগের খবর নিয়ে শুরু করছি এনিগমা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ড। গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটে মিশরীয় নাগরিকদের এক অনন্য প্রচেষ্টা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। খাবার ভরা প্লাস্টিকের বোতল তারা ভূমধ্য সাগরে ফেলছেন, যদি তা পৌঁছায় গাজার অসহায় মানুষদের কাছে। আর অবাক করা বিষয় হলো, এমন একটি বোতল সত্যিই গাজাবাসী এক জেলের হাতে পৌঁছেছে। এই ঘটনা প্রমাণ করে দূরত্বের পরেও মানবতা পথ খুঁজে নেয়। ২৬শে জুলাই থেকে ১লা আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা প্রবাহে আমি মূর্ছনা ঐশী থাকছি আপনাদের সাথে। চলুন ঝটপট চোখ বুলিয়ে নিই এই সপ্তাহে কিছু বিশেষ ঘটনায়। প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি অসাধারণ সৃষ্টির কিংবদন্তি ব্যক্তিদের। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইছেন সাঁই, কিংবা পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এমন সব কালজয়ী গান গেয়ে যিনি বাংলার সঙ্গীতে ভাস্বর হয়ে আছেন, তিনি হলেন কিংবদন্তি শিল্পী আব্দুল আলীম। এই মরমী কণ্ঠশিল্পী বাংলাদেশের লোকসঙ্গীতকে নিয়ে গিয়েছিলেন অবিশ্বাস্য এক উচ্চতায়। জীবদ্দশায় তিনি ৫০০টিরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন, যার মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, আধুনিক, উর্দু এবং ছায়াছবির গানও রয়েছে। গত ২৭ জুলাই ছিল এই কিংবদন্তি শিল্পীর জন্মদিবস। কাজী মোতাহার হোসেন ছিলেন একজন অসাধারণ বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, গবেষক, বাংলাদেশের স্বীকৃত প্রথম পরিসংখ্যানবিদ এবং বিজ্ঞানী। কিন্তু আপনি কি জানেন, তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবা খেলোয়াড়। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু হিসেবে ১৯২৯ থেকে ১৯৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত অবিভক্ত বাংলা এবং পূর্ব পাকিস্তানে তিনি একক চ্যাম্পিয়ন ছিলেন। বাংলাদেশের দাবা খেলার প্রতিকৃতি হিসেবে তাকে সম্মানিত করা হয়। গত ৩০ জুলাই ছিল এই বহুমুখী প্রতিভার জন্মবার্ষিকী। এবার জেনে নেওয়া যাক এই সপ্তাহে ঘটে যাওয়া কিছু বিশেষ আয়োজন সম্পর্কে। সেন্ট জোসেফ স্কুলে রোবো কিকার্স ডেটা বুট ক্যাম্পের প্রাণবন্ত আয়োজন। গত ২৬শে জুলাই সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ক্রিয়েটিভ জুনিয়র্স প্রেজেন্স রোবো কিকার্স ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডসের এক বিশেষ ডেটা বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে শিক্ষার্থীরা সরাসরি সকার বট দিয়ে খেলার সুযোগ পায় এবং রোবো কিকার্স প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে। আসছে রোবো কিকার্স ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস, আর এরই প্রস্তুতি হিসেবে এই বুট ক্যাম্প ছিল এক দারুণ পদক্ষেপ, যেখানে প্রযুক্তি, উদ্ভাবন আর দলগত কাজের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীরা মূল চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের মেধা এবং সৃজনশীলতা প্রমাণ করার সুযোগ পাবে। চলচ্চিত্র অনুদানের স্বচ্ছতা মুক্ত আলোচনা। গত ২৭ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র অনুদানের স্বচ্ছতা শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় চলচ্চিত্র আন্দোলন আয়োজিত এই সভায় চলচ্চিত্র অনুদান প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক বিতর্ক এবং এর স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। অ্যাডভোকেট শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ নুরুল্লাহর মূল প্রবন্ধ উপস্থাপনায় চলচ্চিত্র গবেষক, নির্মাতা, অনুদান কমিটির সদস্য এবং বিভিন্ন চলচ্চিত্র এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। এই আয়োজনের লক্ষ্য ছিল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সংকট নিরসন এবং সম্ভাবনা নিয়ে কাজ করা। সৃষ্টিশীলতার সংগঠন উত্তরের জানালার ব্যানারে গত ৩০ জুলাই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সফলভাবে মঞ্চস্থ হল নৃত্যনাট্য রিভলিউশন। ২০২৪ সালের জুলাই মাসের ঘটে যাওয়া প্রতিটি মুহূর্তকে একত্রিত করে জলদি প্রকাশনের রক্তাক্ত জুলাইয়ের বই থেকে কবিতা এবং মাহি ফারহানার লেখাকে স্ক্রিপ্ট আকারে সাজিয়ে এই নৃত্যনাট্যটি তৈরি করা হয়েছে। নাইলা আজাদ নূপুরের তত্ত্বাবধানে প্রতিটি সত্য ঘটনাকে নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করেছে। এবারে চোখ রাখা যাক সিনেমার খবরে। বছরের আলোচিত সিনেমা উৎসব এবার ওটিটিতে। ঈদ উল আজহায় মুক্তি পেয়ে টানা ৭ সপ্তাহ ধরে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে চলছে আলোচিত সিনেমা উৎসব। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে। দেশের আনাচে কানাচে এমনকি প্রবাসী বাংলা ভাষীদের মাঝেও এর কথা পৌঁছে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে উৎসব। গত 29 জুলাই বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হক হিমেল একটি ইন্দো বাংলা ইংলিশ চ্যানেল রিলে সাঁতার দলের অংশ হিসেবে সফলভাবে পাড়ি দিয়েছেন ইংলিশ চ্যানেল। তারা 12 ঘন্টা 10 মিনিট সময় নিয়ে এই রিলে সম্পন্ন করেন। 1988 সালে মোশাররফ হোসেনের পর আবারও এই দুই সাঁতারুর হাত ধরে বাংলাদেশের সাঁতার ইতিহাসে নতুন মাইলফলক স্থাপিত হলো। বাফুফের তারুণ্যের উৎসব, দেশজুড়ে 3টি ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সারা দেশে 3টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় থাকবে আন্তঃজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব-17 টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব-15 ফুটবল টুর্নামেন্ট। এগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হবে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে দেশের 64টি জেলা অংশ নেবে। 25 থেকে 29 আগস্টের মধ্যে এই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে বাফুফে। প্রায় 4 মাস ব্যাপী এই মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে ঢাকায়। এবারে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে। দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টি এবং বজ্রপাতের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে, তাই ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সময় সাবধানে থাকবেন। দিনের বেলায় ভ্যাপসা গরমের কারণে অসুস্থ হওয়ার সম্ভাবনা এড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন। এবার দেখে নেই আগামী সপ্তাহে দেশের 8 বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। শিল্প, সাহিত্য, খেলাধুলা, বিনোদন, প্রতি সপ্তাহে নতুন আয়োজন। আমাদের এবারের উইকেন্ডের মুহূর্তগুলো কেমন লেগেছে এবং আপনার পছন্দের কোন বিষয়গুলো দেখতে চান আগামী পর্বে আমাদের জানাতে পারেন এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এবারে নিচ্ছি বিদায়। সব পরিস্থিতিতেই বজায় রাখুন আপনার সততা, কারণ সততাই শ্রেষ্ঠ নীতি।